এই শীতের সিজনে এই জিনিসটা বাসায় তৈরি করে না রাখলে বা না খেলে আমি মনে করি পুরাই লস হয়ে যাবে। বিশ্বাস করেন, এটা হচ্ছে আমার লাইফের সব থেকে কি বলবো স্পেশাল এবং সহজ একটা রেসিপি, যেটা আপনারা বাসায় ট্রাই করলে একবারেই আপনার পেরে যাবেন। আর এটা আমি যতবারে বানাই ততবারে আমার সব কিছু ঠিকঠাক থাকে, এত বেশি টেস্ট হয় যে আমি খালি মুখে অনেক খেয়ে ফেলি। তো বানানো হয়ে গেলেই আমি কিন্তু খালি মুখে অনেক খেয়ে ফেলি। তো এটা হচ্ছে আমার একমাত্র নো ফেল রেসিপি, যেটাতে কখনো আমি ফেল করিনি। তো দেখুন, আমি একটু টমেটো সস আপনাদেরকে খেয়ে দেখাবো। জাস্ট দেখেন সসটা, জাস্ট দেখেন, কি বলবো আর। তো এখন আমি একটু সস আপনাদেরকে টেস্ট করে দেখাবো। জাস্ট দেখেন, চামচ থেকে জাস্ট পড়তে চাচ্ছে না, বুঝতে পারছেন তাহলে। তো আমার কাছে পেঁয়াজও আছে, তো এটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখব। দেখেন, জাস্ট ওয়াও, কি বলবো, যেমনই কালার তেমনই তার স্বাদ, সব কিছু একদম পারফেক্ট। এখানে আমি মোটামুটি 3 কেজির মতো টমেটো নিয়েছি। বাজারে রেগুলার যে টমেটোটা পাওয়া যায়, মানে এই টমেটোটা সব সিজনেই পাওয়া যায়, আমি সেই টমেটোটাই নিয়েছি। আর এই সিজনে একটু সস্তায় পাওয়া যায় এই আর কি। তো টমেটোগুলো আমি নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর দেখেন, মাঝখান থেকে যে সাদা অংশটা সেটা আমি কেটে ফেলাই দিছি। আর এখানে একটু হালকা একটু লবণ দিয়ে আমি প্লেন ভাবে সেদ্ধ করে নেব এটা। আর এখানে কোনো কিছু অ্যাড করব না। আর এখানে কিন্তু জলও ব্যবহার করা যাবে না, কারণ সেদ্ধ হওয়ার সময় টমেটো থেকে অনেক বেশি জল ছেড়ে দেয়। তো আমি এই যে টমেটোটা সিদ্ধ করতে এখানে কয়েক কোয়া রসুনও দিয়ে দিছি। আর অলরেডি আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এটা এখন আমার ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারে জারি দিয়ে ব্লেন্ড করে নেব। দেখেন, এক কড়াই ছিল, এখন কতটুকু হয়ে গেছে। টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, অলরেডি কিছুটা গলেও গেছে। আর আমি এটা অনেকটা সময় থেকে ঠান্ডা করে নিয়েছি, এটা এখন আমি ব্লেন্ডারে জারি করে ব্লেন্ড করে নেব। এখানে আমি অ্যাড করে নেব কয়েকটা শুকনো মরিচ। দেখেন, আমি কিন্তু খুব সুন্দর একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। এটা এরকম ঘন করলে যেটা হবে, এটা খুব বেশিক্ষণ জাল করতে হবে না। তো যাই হোক, এখন আমি এটা একটু সেঁকে নেব। এই যে একটা স্টেইনার নিয়েছি, এখন এটাতে আমি একটু করে সেঁকে নেব। একদম মিহি একটা পেস্ট আমি বের করে নেব এখানে। তো ফাইনালি আমি খুব স্মুথ একটা টমেটোর পিউরি পেয়ে গেছি, অলরেডি দেখতে পাচ্ছেন। আর এটা ছাক করে দেখেন, এই যেগুলো বের হয়েছে, আসলে দেখতে স্মুথ মনে হচ্ছিল, বাট এই যে এতগুলো হচ্ছে ছিল আর কি খোসা, তারপরে বিচি, এখন এটা পুরোপুরি স্মুথ হয়ে গেছে। এখন আমরা এই টমেটো পিউরিটা প্রসেসিং করব। তো চুলায় একটা কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন এই টমেটো পিউরিটা এখানে আমি ঢেলে দিলাম। এটা এখন লো আছে, অনবরত এভাবে নাড়তেই হবে। তো কিছুক্ষণ এটা নাড়তেই থাকবো। এটা কিন্তু নাড়া অফ করা যাবে না, এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে। তারপর একটা নেটে করে আমি এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, তারপরে লং, আর নিয়েছি একটা এলাচ, সাদা এলাচ, আর হচ্ছে এক টুকরো আপনার আদা কিউব করে নিয়ে কেটে এটা এখন বেঁধে টমেটোর পিউরির মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু টমেটোটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে আর লবণ দেবো না। আর হচ্ছে আমি যখন টমেটোটা পেস্ট করি তখন আমি হচ্ছে শুকনো মরিচ দিয়েছিলাম, তাই এই জন্য আমার এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। আমি এখন ডাইরেক্ট এখানে 250 গ্রাম মতো চিনি অ্যাড করতেছি। তো চিনিটা অ্যাড করে আমি এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই যে দেখেন, আমি যে লং এলাচ দিয়েছিলাম, এই যে ইয়াটা সেটা, তো এটা চিনিটা দেওয়ার পরে আমাকে এখন অনবরতভাবে নাড়তে থাকতে হবে। আর দেখেন, নাড়া বন্ধ হলে এই যে আমার বুদবুদ উঠবে, তখন গায়ে ছিটে পড়বে, তার জন্য আমাকে অনবরত এটা নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দেবো। এই ভিনেগারটা দেওয়ার কারণে আমার এই টমেটো সসটা দীর্ঘদিন থাকবে, আমি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। এ পর্যায়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি সিরকা আর হচ্ছে তো আমার আরেকটা নিয়েছি হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার, ঠিক আছে। তো এটা দুইয়ে মিলে একটা পেস্ট তৈরি করে নেব। আমি 3 কেজি টমেটোর জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, এবং 3 চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি এই সিরকাটা ভিনেগার আমি 3 চামচ নিয়ে নেব, একদম সমান পরিমাণে। এই তো আমার কর্নফ্লাওয়ার এবং ভিনেগারের মিশ্রণটা হয়ে গেছে। তো এখানে আমার আরেকটু ভিনেগার দেওয়ার প্রয়োজন ছিল, আমি দিয়ে নিয়েছি। আপনাদের মেশাতে প্রয়োজন পড়লে আরেকটু দিয়ে নেবেন। ভিনেগারটা দেওয়ার আগে মোটামুটি 8 থেকে 10 মিনিট এবং ভিনেগারটা দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এরকমভাবে অনবরত নেড়ে নেড়ে টমেটোর পিউরির মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, কারণ কর্নফ্লাওয়ার এবং ভিনেগারের মিশ্রণটা দেওয়ার পরে হাইয়েস্ট 5 থেকে 7 মিনিট লাগবে আমার এই টমেটো সসটা রেডি হতে। টমেটোর পিউরিটা আমার অনেকটাই ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে অ্যাড করবো আমি কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণটা। আপনারা অনেক সময় বলেন টমেটো সস তৈরি করতে অনেক বেশি ঝামেলা বা হচ্ছে ছিটে গায়ে এসে পড়ে, কিন্তু বিশ্বাস করেন আমার এতটুকু ছিটে গায়ে পড়েনি বা কোনো ঝামেলা নাই। আপনারা যদি আমার এই ভিডিওটা ফলো করে বাসায় টমেটো সস তৈরি করেন তাহলে মনে হয় না কোনো সমস্যা ফেস করতে হবে। তো অলরেডি দেখেন আমার টমেটো সসের জাস্ট কনসিস্টেন্সিটা দেখেন। এর আগে খুন্তি থেকে এভাবে ধরলেই সব পড়ে যেত, এখন কিন্তু সব পড়তেছে না, দেখেন খুব স্লোলি পড়তেছে, আবার শেষ কিন্তু এটা পড়তেছেই না, লেগে আছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একভাবে দেখিয়ে দিচ্ছি।
আমি এরকম একটা প্লেট নেব। আমি অলরেডি এর আগে অনেকবার ট্রাই করেছিলাম যে দেখি হয়েছে কিনা টেস্ট করার জন্য। তো এর মধ্যে আমি একটু টমেটো সস নেব। তো এই যে আমি একটু টমেটো সস নিলাম, নিয়ে এটা আমি এখন এভাবে ধরবো। দেখেন আমার সসটা কিন্তু খুব একটা পড়তেছে না, খুব স্লোলি পড়তেছে। আমি কিন্তু এটা নাড়াচাড়া করতেছি প্লেটটা, তারপরেও কিন্তু পড়তেছে না। আর এটা কিন্তু দেখেন আমি অনেকটা ভারী করে দিয়েছি, তারপরেও পড়তেছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সসের কালারটা জাস্ট দেখেন। তো এই পর্যায়ে আমি বুঝে যাব যে আমার সসটা এখন হয়ে গেছে। ঠিক আছে। আর এটার টেস্টটা আর একটু বাড়ার জন্য আমি এখানে একটু তেঁতুলের কাঠ ব্যবহার করেছিলাম, সেটা আসলে ক্যামেরাতে দেখানো আসলে সুযোগ হয়নি। তো দেখেন ফাইনালি আমার টমেটো সসটা কিন্তু রেডি। তো অনেকটাই ঘন হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় খুব সুন্দরভাবে টমেটো সস তৈরি করে নিতে পারেন, খুব ইজিভাবে। আর আমাদের এই টমেটো সিজনে বাজার থেকে টমেটো সস কিনে খাওয়া মানে লস। কারণ বাজারের টমেটো সসের থেকে আমরা বাজারে এখন আমি এই টমেটোগুলো নিয়েছিলাম 15 টাকা কেজিতে। 15 টাকা কেজিতে যদি 1 কেজি টমেটো হয়, তাহলে 30 টাকা বা 40 টাকাতে আপনি 3 কেজি টমেটো পেয়ে যাচ্ছেন। আর সেই টমেটো দিয়ে আপনি অনেকটাই সস তৈরি করতে পারতেছেন। তো আপনিও চাইলে বাসায় এইভাবে টমেটো সস তৈরি করতে পারেন। তো আমার টমেটো সসটা আমার হয়ে গেছে। এখন আমার টমেটো সসের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেবো। সসের স্বাদটা আর একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে এড করবো বিট লবণ। এটা আসলে পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ব্যবহার করবেন না। আমার কাছে আছে তাই আমি একটু ব্যবহার করে দিচ্ছি। এটা দিলে টমেটো সসের স্বাদটা আর একটু বেড়ে যাবে। এটা দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে যাবেন। তো এই হলো আমার টমেটো সসের ফাইনাল লুক। তো দেখেন টমেটো সসটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আর এই যে একটা স্পুন দিয়ে আমি এটা করে দেখলাম, এই যেভাবে দেখেন আমার স্পুনের পিছনে লেগে যাচ্ছে। তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এটা আমার নো ফেইল একটা রেসিপি। সব থেকে সহজ রেসিপি আমার কাছে মনে হয় এই টমেটো সস রেসিপি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এখনও সিজন আছে আর টমেটো অনেক সস্তায় পাওয়া যায়। আপনারা চাইলে এভাবে আপনার 1 বছরের জন্য বা 6 মাসের জন্য এভাবে আপনারা টমেটো সস বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আর এখানে এই টমেটো সসে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। যারা আমার ভিডিওটা গ্রাম থেকে দেখতেছেন, আমার বিভিন্ন ফলোয়ার্স আছে যারা গ্রাম থেকে দেখে। তো যারা আমার এই ভিডিওটা গ্রাম থেকে দেখতেছেন তাদেরকে আমি বলবো যে কোনো সুপার শপে বা কনফেকশনারির দোকানে আপনার কর্নফ্লাওয়ারের একটা প্যাকেট পেয়ে যাবেন। 140 টাকা বা 80 টাকাও পেতে পারেন দেশি কর্নফ্লাওয়ারটা। তো এই টমেটো সসে অবশ্যই আপনাদেরকে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, না হলে কিন্তু কিছুদিন পরে আপনারা দেখবেন ফ্রোজেন করে রাখার পরেও বা বাহিরেও রাখতে পারেন কিছুদিন, কিন্তু ফ্রিজে রাখলে দীর্ঘদিন রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। তো কিছুদিন পরে দেখবেন যে এটার উপরে পানি ভেসে উঠবে বা পানি ছেড়ে দেবে। তো যখন আপনি কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন তখন আর পানিটা ছাড়বে না। আর ভিনেগারটা ইউজ করার মূল কারণ এটা 6 মাস বা 1 বছর আপনি যতদিন ইচ্ছা ততদিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার এই টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এই হলো আমার টমেটো সসের ফাইনাল লুক। দেখতে কতটা কালারফুল এবং লোভনীয় লাগতেছিল, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। বাজারের টমেটো সসের থেকে অনেক গুণে স্বাস্থ্যকর এবং সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটাতে এখন ফলো দিয়ে না থাকলে অবশ্যই একটা ফলো দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।